প্রান্তিক বাংলা, সত্য প্রকাশে বদ্ধপরিকর। দীর্ঘ প্রায় 20 বছর ধরে ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে যান কাকদ্বীপের 8 নম্বর কালীনগর মাইতির চকের বাসিন্দা সুফল দাস। বর্তমানে তিনি কেরালায় মৎস্যজীবীর কাজ করেন। খুব ছোটবেলা থেকে বাবাকে এইভাবেই পরিশ্রম করতে দেখেছে বড় ছেলে সৌরভ। অভাবের সংসার, তাই মাধ্যমিক পাশ করার পর পাকা বাড়ি তৈরির শ্রমিকের কাজে যোগ দিয়েছিল। কিন্তু করোনার সময় লকডাউনের পর থেকেই আর্থিকভাবে আরো দুর্বল হয়ে পড়ে দাস পরিবার। শেষ পর্যন্ত মাত্র 19 বছর বয়সেই সৌরভ সিদ্ধান্ত নেয় বাবার মতো সেও ট্রলারে করে সমুদ্রে মাছ ধরতে যাবে। তবে সৌরভের এই সিদ্ধান্তে বাড়ির কেউই রাজি ছিলেন না। মা বাসন্তী দেবী তাকে বারবার বারণ করেছিলেন। এমনকি বাবা সুফলও চাননি তার ছেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যাক। কিন্তু রোজগারের আশায় ও পরিবারের পাশে দাঁড়াতে সেদিন সৌরভ বুক বেঁধে জীবনের প্রথমবার গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি দিয়েছিল। বুধবার সকালে ট্রলারে যাওয়ার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছিল। মা তাকে বলেছিলেন, সাবধানে থাকিস বাবা। আর বাবা কেরালা থেকে ফোন করে ছেলেকে বুঝিয়েছিলেন ট্রলারে থাকার বিভিন্ন কৌশল। কিন্তু বাবার শেখানো কোনো কৌশলই সেদিন কাজে আসেনি। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে ডুবে যাওয়া এফবি গোবিন্দ ট্রলারের ভেতর থেকে উদ্ধার হলো সৌরভের মৃতদেহ। ছেলের দুর্ঘটনার কথা শুনে শনিবার রাতে কেরালা থেকে বাড়ি ফিরেছেন সুফলবাবু। কোনোভাবেই পরিবারের কেউই ছেলের এই রূপ মৃত্যু মেনে নিতে পারছেন না। এখন দাস পরিবার জুড়ে তাই শুধুই কান্নার রোল। আমি তো কেরালা থাকি, তার আগে 7-8 দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে। আমাকে বলেছিল আমি যে ট্রলারে যাবো। আমি বলেছি ঠিক আছে, ট্রলারে যাবি তো ট্রলারে যেতে হবে না, তুই উপরে থাক, উপরে থেকে তুই যা করবি কর, অসুবিধা নেই। আমি যা পারি আমি সংসার চালাবো, তোর যদি হাত খরচা না হয় সেটা তুই কর, তো ট্রলারে যেতে হবে না। তবুও বলছে ও না ট্রলারে যাবে। আজকে 3 বছর ধরে ও ট্রলারে যাওয়ার জন্য শুধু এইদিকে আঁকপাক করছে। উপরে কাজ করেছে, যেখানেই যায় কাজে, কোনো কাজে ওর মন বইছে না, শুধু বলছে ট্রলারে যাবো। আর যাওয়ার সময় আমি ওকে আবার বলেও গেছি যে তুই ট্রলারে যাবি, ঠিক আছে, তুই নতুন, তুই সাবধানে কোনো কাজ তুই নিজে থেকে কাজ করবি না, দেখে আগে দেখবি তারপরে কাজ করবি, যেন অসুবিধা না হয়। ওই কথা বলে আমি লাস্টে আমরা ফিশিংয়ে কেরালা থেকে বেরিয়ে গেছি। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।